প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভের ক্লাসে স্বাগত। আমি সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাশাপাশি উচ্চ বিদ্যালয়। আজকে পাশাপাশি উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করছি। শ্রেণী সপ্তম, বিষয় গণিত। যে তথ্যটি দেখতেছ, এই তথ্যটি লেখার জন্য খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুত হও। এটা দেখতেছ একটি বাক্য। বাংলাতে শুনছো বাক্য কাকে বলে? বাক্যটি হল কয়েকটি শব্দ সমষ্টিগত একটি অর্থবোধক বাক্য। এটা লেখা আছে একটি খাতা একটি কলমের দামের যোগফল 50 টাকা। একটি খাতার দাম একটি কলমের দামের 4 গুণ। এটা অবশ্যই, যেহেতু গণিত বিষয়ে পাঠদান হচ্ছে, অবশ্যই এটি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য গাণিতিক বাক্য গঠনের মূল প্রক্রিয়া হলো চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেটা তোমরা দেখবে, চলকটা দাবিত হয় বর্ণের মাধ্যমে, এক্স ওয়াই জেড, যেটা ধ্রুবক রাশি। প্রক্রিয়া চিহ্ন হল যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর সমান চিহ্ন। এই তিনটি ধাপ দ্বারা গাণিতিক বাক্য প্রকাশিত হয়। আর গাণিতিক বাক্য প্রকাশ করার জন্য যে বাক্যটি ছকের মধ্যে লিপিবদ্ধ রয়েছে তা তোমরা উপলব্ধি করতে পারবে। একটি খাতা একটি কলমের দামের যোগফল 50 টাকা। একটি খাতার দাম একটি কলমের দামের 4 গুণ। তাহলে একটি কলমের দাম যদি মনে করি একটি কলমের দাম x টাকা হয়, তাহলে একটি খাতার দাম x গুণ 4 x টাকা। তাহলে গাণিতিক বাক্যটি হবে x প্লাস 4x সমান 50। কেননা লেখা আছে যে x একটি খাতার দাম, আর একটি কলমের দাম x, আর একটি খাতার দাম 4 গুণ। তাহলে চলক হলো x, প্রক্রিয়া চিহ্ন যোগ প্লাস সমান সমান চিহ্ন ইকুয়াল 50। এই গাণিতিক বাক্যটি তোমরা এখন দেখে নাও যে গাণিতিক বাক্যটি কি, x প্লাস 4x সমান 50। এটাকে এক কথা বলা যায় সমীকরণ, যেটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখে এসেছো। আজকের পাঠ অধ্যায় সপ্তম, সরল সমীকরণ গঠন ও সমাধান। এটা তোমরা শিখতে পারবে। দেখা যে আমরা এই অনুশীলনে 7.2 পৃষ্ঠা 113 তোমাদের বইয়ে মিলে নাও যে এটা এই অধ্যায়টা সঠিক আলোচনা হচ্ছে কিনা, সেটা তোমরা বুঝতে পারবে। শিক্ষণফল আমরা এই পাঠ থেকে আমরা যা শিখব তা হলো সমীকরণ কি তা আমরা বলতে পারবো, সরল সমীকরণ কি তা আমরা বলতে পারবো, সরল সমীকরণ গঠন ও সমাধান করতে পারবো, সমীকরণের সমাধান করে অজানা সংখ্যা নির্ণয় করতে পারবো। সমীকরণ কি আমরা বলতে পারবো। আমরা প্রথমে জেনে নিই সমীকরণ। চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। এই সমীকরণের উদাহরণ যদি আমরা দেই, দেখা যাচ্ছে এখানে 4টি চিহ্ন কথা বলা হয়েছিল। 4টি চিহ্ন, x চলক, x ডিভাইডেড 2 সমান 3/5। এটা ভাগ প্রক্রিয়া এবং সমান চিহ্ন দ্বারা সম্মিলিত হয়েছে। এটা গুণ এবং যোগের মাধ্যমে 2 গুণ 5 প্লাস x ইকুয়াল 16। এখানে বিয়োগের চিহ্ন দ্বারা হয়েছে, এখানে বিয়োগ। তাহলে এখানে ভাগ, যোগ, বিয়োগ 4টি প্রক্রিয়ার চিহ্ন দ্বারা আমরা এই সমীকরণটি গঠন করতে
পেরেছি, তা তোমরা সুন্দরভাবে খাতায় দেখে নেবে। সরল সমীকরণ, সরল সমীকরণ যে সমীকরণ চলক এক ঘাত বিশিষ্ট তাকে সরল সমীকরণ বলা হয়। ঘাত 6 শিখে আসছো a গুণ a সমান সমান a স্কয়ার, এটা ঘাত 2, কিন্তু এখানে বলা আছে ঘাত 1, যেমন x প্লাস 2 সমান সমান 10, এরকম ধরনের। তাহলে x এর উপর কিছু নাই, মানে 1, যেহেতু 2 বা 3 থাকলে এটাকে পাওয়ার বলা হচ্ছে, কিন্তু সেখানে এখানে লেখা আছে 1, তাহলে এখানে এক ঘাত বিশিষ্ট। এই এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণের উদাহরণটা হলো x প্লাস 5 সমান 7, 5y প্লাস 1 সমান 16। এই y এর উপর কিছু না, মানে এটা এক ঘাত এক চলক বিশিষ্ট, এটা x এর উপর কিছু না, মানে এক চলক বিশিষ্ট, চলক এক ঘাত 1 কে বলা হয়েছে। এই জন্য x প্লাস 5 সমান 7, 5y প্লাস 1 সমান সমান 16, 4x প্লাস 3 ইকুয়াল x মাইনাস 1, আর x প্লাস 4y মাইনাস 1, এটা হলো দুই ঘাত দুই চলক বিশিষ্ট, যেহেতু y সমষ্টিগত হয়েছে। এটা সরল সমীকরণের উদাহরণ। এবার একটি সমস্যা, একটি কলমের দাম যত, একটি কলমের দাম যত তা থেকে 2 টাকা কম হলে কলমের দাম কত? 10 টাকা। তাহলে এর সমাধান তোমরা করার চেষ্টা করো, এই সমাধানটা করার চেষ্টা করো। দেখে আমরা, যেহেতু আমরা সরাসরি ক্লাসটা উপস্থাপন করবে, সরাসরি ক্লাসে উপস্থিত না থেকে ক্লাস অনলাইনে করা হচ্ছে, সেই মোতাবেক তোমাদেরকে আমি কাজটি করে দিচ্ছি। তত্ত্ব সমীকরণের সমাধানে তত্ত্বটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করে কলমটির দাম নির্ণয় করা কিভাবে সম্ভব সেটা আমি করে দেখাচ্ছি, তোমরা মিলে নাও। সমাধান: কলমের দাম x টাকা, যেহেতু সমস্যাটাতে লেখা ছিল কলমের দাম 2 টাকা কম, তাহলে কলমের দাম 2 টাকা কম হলে কলমের দাম হবে x মাইনাস 2। প্রশ্ন মতে তার সমীকরণ x মাইনাস 2 ইকুয়াল 10। যেহেতু ধনাত্মক, আমরা জানি লেনদেনের ব্যাপারটা হলো, যদি আমরা কাউকে কোনো জিনিস দেই তাহলে নিজের কাছে থেকে গেলে অন্যের কাছে যোগ হয়, আর অন্যের কাছ থেকে আসলে নিজের কাছে যোগ হয়। এখান থেকে পক্ষান্তরে দেখা যাচ্ছে যে বাম পক্ষ থেকে ডান পক্ষ যে সূত্রটি পার হয়েছে যোগ হয়েছে, যেহেতু ছিল বিয়োগ যোগ হয়েছে। এই কলমের মূল্য এসেছে x সমান 12, তাহলে লিখলে কলমটির মূল্য 12 টাকা। এই সমস্যাটির সমাধান দেখে রাখো। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি 63। যেহেতু তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 63, আমরা ধারাবাদ শুনেছি বা দেখেছি যে প্রথম সংখ্যা যখন উৎপন্ন হয়েছে 1, 2, 3, তাহলে সমীকরণটির সংখ্যাটি 1, দ্বিতীয় সংখ্যাটি সমান 1 যোগ 1, তৃতীয় সংখ্যাটি 1 যোগ 1 যোগ 1, তাহলে 1 1 1 প্লাস 1 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল 3। তাহলে আমরা যদি এখানে ধরে নিই, মনে করি, তাহলে এই সংখ্যাটি সমস্যাটি সমাধান করতে গেলে প্রথমে আমাদের যেহেতু ছোট সংখ্যাটি x, তাহলে অবশ্যই পরের সংখ্যাটি 1 1 করে যোগ হবে। তাহলে প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x প্লাস 1, তৃতীয় সংখ্যা x প্লাস 2। তাহলে সংখ্যা একটি সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা 1 আর 1 2, তৃতীয় সংখ্যা 1 আর 2 3। তাহলে ধারাবাহিক ক্রমিক সংখ্যা হলো 1 2 3, যেটা আমরা বোর্ডে লিখেছি। বোর্ডে এখানে লিখে দাও 1 2 3। তাহলে এই সমস্যাটা সমাধান করা লিখছি, তোমরা খাতায় তুলে নাও। নির্ণয় সমীকরণটি x প্লাস x প্লাস 1 প্লাস x প্লাস 2। প্রশ্ন মতে সমীকরণটি গঠন করা হলো x প্লাস 1
এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, তিনটি সংখ্যা 1 2 3। তাহলে তিনটি সংখ্যা সমষ্টি যেহেতু দেওয়া ছিল 63, তাহলে তিনটি সংখ্যার যোগফল আমরা 1 2 3, এই তিনটি সংখ্যার যোগফল 63। এই তিনটি সংখ্যার যোগফল সমাধান করলে আমরা পাবো এক্স কয়টি? তিনটি। এক্স কয়টি? তিনটি। তাহলে 3x আর 2 এর আগে 3। তাহলে যেহেতু যোগের সংখ্যা রয়েছে, যোগ নিজের কাছ থেকে যদি যায় তাহলে কি হয়? বিয়োগ হয়। তাহলে বিয়োগ, তাহলে 63 বিয়োগ 3 তাহলে 60। তাহলে গুণ থাকলে ভাগ হয়, গুণ থাকলে ভাগ হয়। এর আগে আমরা সরল বা ভগ্নাংশের সংখ্যা করে আসছি, ভগ্নাংশের সংখ্যা যখন থাকে তখন ভাগ হয়। তো 60 ভাগ 3, তাহলে x = 20। তাহলে ছোট সংখ্যাটি 20, তাহলে দ্বিতীয় সংখ্যাটি 1 যোগ 20 যোগ 1 21, তৃতীয় সংখ্যাটি 20 যোগ 2 তাহলে 22। না নির্ণয় সংখ্যা তিনটি, নির্ণয় সংখ্যা তিনটি যথাক্রমে 20 21 22। তাহলে এই তিনটি সংখ্যার সমষ্টি বা স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। তো যোগ করে দেখো এই তিনটি সংখ্যার সমষ্টি 63। বাইরের কাজ তো করবে। একজন ফল বিক্রেতার মোট ফলের অর্ধেক অংশ আপেল, 3 ভাগের 1 ভাগ কমলা লেবু ও 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল রয়েছে? এই কাজটা তোমরা বাইরে থেকে করবে। আমাদের যখন এই ভাইরাস সংক্রান্ত সমস্যা থেকে পরিতৃপ্ত হবো, তখন এই কাজগুলো তোমাদের বাইরে থেকে করে নিয়ে আসবে। আমরা তোমাদের ক্লাসে সকলে উপস্থিত থেকে এই কাজগুলি আমি মূল্যায়ন করব। তোমরা অবশ্যই বাইরে থেকে এই কাজগুলো করবে। আর অবশেষে তোমাদের প্রতি রইল, এই করোনা ভাইরাসের জন্য মাস্ক পরা আবশ্যক। সরকার বাহাদুর যে সিদ্ধান্ত দিয়েছে যে মাস্ক না পরলে অবশ্যই সে জরিমানার আওতাভুক্ত হবে। সুতরাং আমাদের যে দূরত্ব 1 ফুট দূরত্ব রেখে কমপক্ষে 2 হাত দূরত্ব রেখে অবস্থান করা এবং সময় মতো ইবাদতবন্দি করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সেগুলো এই করোনাকে প্রতিরোধ বা প্রতিহত করা আমাদের আবশ্যক। এবং এই ক্লাস নিতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুত হয়েছে, তাই সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে আমার ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ।